আমার নাম শেলি, আমি আসছি মুকুন্দপুর থেকে, ব্রাহ্মণবাড়ি মুকুন্দপুর। ঠিক আছে, এবারে এই বাচ্চাটা আমরা মাজারের ভিতরে, বাচ্চারা আম্মা বলতেছে একটু ধোয়াই নিয়ে আসে, এখান থেকে ধোয়াই নিয়ে আসতেছে। এখানে আমি ঢুকছি, ঢুকার পরে হ্যাঁ আমার বাড়ি ফিরে দিয়ে বলতেছে ভিতরে লোক নাই। আমি তো ভাই আমার লোক আছে, আমার ফ্যামিলি আছে। এ বলতেছে না কোনো লোক নাই, সব বাইরে ফিরে দিচ্ছে। আমি চাই ভাই আমার ভিতরে ফ্যামিলি আছে, না কোনো লোক নাই। তখন কি আপনার ফ্যামিলি পাইছেন আপনি ভিতরে? ভিতরে আমার ফ্যামিলি তাইলে হ্যাঁ আমার অযথা কেন অপারেশনটা করাইলো? আমি এখান থেকে চিন্তা করতেছি মহিলাটা কি চিনে, বাড়ি হচ্ছে মুকুন্দপুর, কই কি চিনে মহিলাটি। তখন আমি ফোন দিতেছি, ফোনও পাইতেছি না, কিন্তু আমি হতাশ। তারপর আমি আবার ঢুকতে যাইতেছি, দেখতেছি এরা বাইরে দিতেছে, তখন এরা ধরছি। মিথ্যা কথা কেন বললাম? আমার কেন অপারেশন করাইলে কি অধিকার আছে তোমার অপারেশন করার? তারপর বলে আমার লুকে বলছে, আরে বেটা লুকে বলছে, সিলে কান নিচে গা হাত দিতে হইব, কানা আছে কিনা। ডিউটি যদি তোমার পালন করতো তুমি নিজে দেখতে আসলে লোক আছে কি, ঠিক না? সে আমারে বলতেছে যে লোক নাই, আমরা সব ভাই করে দিচ্ছি। এই তিনটা মহিলা, বাচ্চা আছে একটা। আমি একটা হাজার হাজার মানুষের দিকে বাইর করতে পারবো? আমি ফোন দিতেছি, এরা ফোন ধরতেছে। আমি হতাশ। তখন আপনার সাথে ওনার কি হয়েছে? আমি এর বলছি আমি ভিতরে গেছি, তারপরে আমার বাইরে করে দিয়েছে। ভাই আমরা ফ্যামিলির ভিতরে নাই, আমি আসছে না। আমি এখানে এসে বুঝাবুঝি করতেছি, পাই না, ফোন দিতেছি, ফোনও পাই না। তখন আমি আবার গেটের কাছে যাইতেছি, যাওয়ার পরে দেখলাম যে আমার ফ্যামিলি বাইরে গেছে। এরপরে হ্যাঁ আমি ধরছি, আমি তো তুমি কেন বলছো ভিতরে লোক নাই? আচ্ছা লোক তো ভিতরে আমার অপারেশন কেন করালে এটার মধ্যে? তখন বলছে ওই লুকে বলছে, আমার লুকে বলছে লোক নাই। তো মনটা কি থাকো কঞ্চন, আমি এত কিছু করতেছি, আমি যদি আইরা জায়গায় এরা যাইতে পারবো বাসা, এর লাগে এরা ধরছিলাম। করমপুরে মাজারে খাদেন, এরও খাদেন। আমরা এখানেও মাজার আছে, আমরা মানুষকে আপ্যায়ন করি। তাহলে তোমরা একটা মানুষ দূর দূরান্ত আসলে আর আপ্যায়ন করবা, সেবা করবা, তাহলে তোমরা সেবার ধরতে তোমরা এটা অপমান করতেছো। আর হ্যাঁ, তো পরে আবার আমার হুমকি দিছে। আমি বলছি যে আমার তুমি চিনো, আমি কই থেকে আসছি বা কি আসি। ও আমার চিনে কি সে বকচ করে অনেক কিছু বলছে। ওই যে মানুষের তো মনে হয় তবরূপ যে তৈরি করে, এটা তো 10 জন মানুষের জন্য, ফকির মিসকিনদের জন্য। এখন ওইগুলো নিতে গেলে এদেরকে বলতেছে যারা আছে, মানে যারা ওইগুলো আনছে ওরা আগে খাবে, তারপরে বাঁচলে ওই ফকির মিসকিন খাবে। তাহলে তো এগুলো তো গড়ে তৈরি করা যায়, গড়ে খাওয়া যায়, কেন আনার তো কোনো প্রশ্নই ওঠে না। এই যে এতগুলো ফকির মিসকিন, ওরা তো আশা করে বসে আছে সিন্নিগুলো আনবে, খাবে। এখন ওদেরকে গালাগালি শুরু হয়ে গেছে। আমি চাইছিলাম আমার বাচ্চারা ওই সিন্নিগুলো, আমাদেরকে পর্যন্ত বসে এগুলো দেওয়া হবে না, যারা আনছে ওরাই খাবে। তাহলে এটা কোনো নিয়ম হইল? কোনো নিয়ম না। আমি হবি থেকে আসছি, আমি আসছি আমার বাচ্চা পরীক্ষাতে পাস করছে, ওটা নিয়োগ করে আসছে।